যদি তুমি যদি খেয়াল না রাখো পরীক্ষার মধ্যে এটা 1 নাম্বার কাটা চলে যাবে, ঠিক আছে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আমরা আজকে ক্লাসে শুরু করতেছি দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ লেকচার, যেটা হচ্ছে কি জীববিজ্ঞান শক্তি। এবং এখান থেকে আমরা 15টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো ফার্স্ট 1 নাম্বারে তোমার কি দিছে, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। সো তোমাদের এখানে খেয়াল রাখতে হবে পানিতে বলছে নাকি বায়ুতে বলছে। যদি তুমি যদি খেয়াল না রাখো পরীক্ষার মধ্যে এটা 1 নাম্বার কাটা চলে যাবে, ঠিক আছে। তোমাকে বলছে কি পানিতে, তাহলে পানিতে মনে রাখবা কত, 0.3%। কি মনে রাখবা, 0.3% হচ্ছে কি পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তারপরটা খেয়াল করো, কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। এখানে মনে রাখতে হবে C3 নাকি C4। ভালো করে খেয়াল রাখবা, C3 উদ্ভিদের উদাহরণ হচ্ছে কি, উদাহরণ দিয়ে আসতে পারে, সেটা হচ্ছে কি আম, জাম, কাঁঠাল। আর তোমার C4 এর মধ্যে পড়তেছে তোমার কি ভুট্টা, কচুরিপানা, মুথা গাছ। এইখানে দেখো এই জিনিসটা কিন্তু অনেকবার আছে, কচুরিপানা, ঠিক আছে। কচুরিপানা হচ্ছে কি C4 উদ্ভিদের। আর এখানে তাহলে উত্তর হবে কি, কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি, C4 এর মধ্যে সবচেয়ে বেশি মনে রাখবা। তাহলে C4 এর উদাহরণ হিসেবে আসতে পারে কি তোমার কচুরিপানা, ঠিক আছে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলছে কি বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। কি বলছে, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। এখানে দেখো বায়ুতে বলছে, তাহলে বায়ুতে কত, 0.03% মনে রাখবা। তারপর দেখো পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কয় কার্বন বিশিষ্ট। তো এখানে তোমার থেকে মনে রাখতে হবে 3 নাকি 6। এখানে কোনটা হবে কমেন্টে জানাও তো দেখি। এখানে হবে তোমার 3, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কি পত্ররন্ধ্রে কোন কোষ থাকে। এখানে আমি কোষ লিখি নাই, কোষটা লিখে দিয়ে দাঁড়াও, বলো তো পত্ররন্ধ্রের কোন কোষ থাকে, রক্ষী কোষ থাকে, রক্ষী কোষ, সঙ্গী কোষ, ঠিক আছে, মনে রাখবা। তারপর দেখো শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়, শ্বসন বলা হয়। কি বলা হয়, শ্বসন। লেখো তো শ্বসন কয় প্রকার বলো তো ভাইয়া। শ্বসন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অবাধ শোষণ, আরটা হচ্ছে সবাত শোষণ। সবাত শোষণের ধাপ কয়টা, সবাত শোষণের ধাপ হচ্ছে তোমার 4টা, ঠিক আছে। এখানে হচ্ছে কি গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইলকোলাইসিস, তারপর হচ্ছে কি ক্র্যাবস চক্র, ইটিএস বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, মনে রাখবা, ঠিক আছে। তাহলে কেন কি আমি কি বলছি, দেখো সবাত শোষণের ধাপ কয়টি, 4টি। একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে কি অ্যাসিটাইলকোলাইসিসটি, আরটা হচ্ছে কি ক্র্যাবস চক্র, ইটিএস বলতে তোমার কি ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ঠিক আছে। অথবা আমরা বলি কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলতে পারি, ঠিক আছে। এরপরে দেখো অক্সালিক অ্যাসিডের কার্বন সংখ্যা কয় কার্বন বিশিষ্ট। এখানে কি অক্সালিক অ্যাসিড বলছে, অক্সালিক অ্যাসিড হচ্ছে তোমার কয় কার্বন বিশিষ্ট, 3 নাকি 4 নাকি 5 নাকি 6। যারা পড়ছো তারা জানো অবশ্যই এটা কয় কার্বন বিশিষ্ট বলো, 4 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি, কি বলতো, কি বলবা, অ্যাসিটাইল-কোয়ে, ঠিক আছে। সরি কি অ্যাসিটাইল-কো হবে না, এখানে হবে তোমার কি অক্সালিক অ্যাসিড হবে তোমার কি প্রথম স্থায়ী পদার্থ, ঠিক আছে। এরপর দেখো সালোক সংশ্লেষণের জন্য উত্তম তাপমাত্রা কত। এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষার মধ্যে, আমি স্টার মার্ক দিচ্ছি, ঠিক আছে। এটা আসতে পারে পরীক্ষায়, তাহলে কত 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তারপর বলো কোন তাপমাত্রায় কোন সালোক সংশ্লেষণ ভালো হয় না কোন বর্ণের আলোতে। মনে রাখবে পাতার বর্ণ কিরকম, সবুজ হইতে পারে, সেটা হইতে পারে তোমার কি হলুদ হইতে পারে। তাহলে এই 2টা কালারের মধ্যে সালোক সংশ্লেষণ ভালো হয় না। আর ভালো হয় কোন ন্যানোমিটারের মধ্যে ভালো হয়, 420 মনে রাখবা, কত 420 ন্যানোমিটার। এরপরে দেখো, এরপরে বলছে কি সালোক সংশ্লেষণের অক্সিজেন এর প্রয়োজন হয় না কোন ধাপে, গ্লাইকোলাইসিস নাকি ক্র্যাবস চক্র। মনে রাখবা কি এই গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে ওই ধাপের মধ্যে তোমার কি হয় না, অক্সিজেন ব্যবহৃত হয় না, ঠিক আছে, মনে থাকবে তো। তারপর দেখো অবাধ শোষণ ঘটে কয় ধাপে বলো তো। অবাধ শোষণ ঘটে 2 ধাপে, তোমার হচ্ছে কি একটা হচ্ছে তোমার কি গ্লাইকোলাইসিস, আরটা হচ্ছে তোমার কি পাইরুভিক অ্যাসিডের বিজারণ। অবাধ শোষণ ঘটে তোমার ইস্ট, ব্যাকটেরিয়া, অণুজীবের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটায়, ঠিক আছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।